এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000, 10,000 দ্বারা গুণের নিয়ম। তো উদাহরণের সাহায্যে আমরা গুণগুলো খুব সহজেই শিখতে পারি। কিরকম? এখানটা আছে 2.567, তাকে গুণ করব কত? 10 দ্বারা। তো বলছে এখানে যে সংখ্যাটা আছে তাকে আগে লিখে নেব দশমিক ছাড়া, তাহলে কত হবে এখানে? 2.567। এরপরে দেখবো যে দশমিক কোথায় ছিল, দশমিক ছিল এই জায়গাতে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। এবার যেহেতু এখানে 10 দ্বারা গুণ করছি, 10 দ্বারা মানে একের পরে শূন্য আছে কটা? একটা। তাহলে বলছে দশমিক যেখানে ছিল মানে এই জায়গাতে ছিল, যেহেতু এখানে একটা শূন্য আছে ওই জন্য দশমিক এই দিক থেকে ডান দিকে এক ঘর মাত্র সরবে, তাহলে অ্যান্সার কত হবে? 25.67। একই রকম ভাবে আমরা যদি পরের গুণটা করি, এখানে দশমিক আছে এই জায়গায়, দশমিক ছাড়া সংখ্যাটিকে আমরা প্রথমে লিখে নেব। কত হবে? 6315004। এরপরে এখানে গুণ করতে হবে 1000 দ্বারা, অর্থাৎ একের পরে শূন্য আছে তিনটি, তাহলে যেহেতু তিনটি শূন্য আছে দশমিক ক ঘর সরবে? 3 ঘর ডান দিকে সরবে। তাহলে দশমিক ছিল এই জায়গাতে, তার মানে এই জায়গাতে দশমিক ছিল, এখান থেকে 3 ঘর ডান দিকে, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে অ্যান্সার কত হবে? এইটা 63150.4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যদি এই গুণটা করি, এখানে দশমিক ছাড়া সংখ্যাটি হচ্ছে 2446। এরপরে যেহেতু এখানে গুণ করছি আমরা 100 দ্বারা, অর্থাৎ একের পরে দুখানা শূন্য, তাহলে দশমিক ডান দিকে 2 ঘর সরবে। তাহলে দশমিক ছিল কোথায়? এই জায়গায়, মানে এইখানে ছিল। তাহলে দশমিক 2 ঘর সরবে মানে এখান থেকে এটা 1 ঘর 2 ঘর, তাহলে এই জায়গাতে দশমিক যাবে। এইবার কোন সংখ্যার শেষে যদি দশমিক থাকে সেই দশমিকটা না লিখলেও চলে, তাহলে এখানটা আমরা অ্যান্সার লিখতে পারি 2446, অর্থাৎ 2446। একই রকম ভাবে যদি এই গুণটা করি, এখানটা আমরা অ্যান্সারে লিখতে পারি, প্রথমে দশমিক ছাড়া সংখ্যাটিকে লিখে নিব 60059। এরপরে দশমিক ছিল এইখানটায়, যেহেতু এখানে একের পরে তিনটে শূন্য দ্বারা গুণ করছি, তাহলে দশমিক ডান দিকে 3 ঘর সরবে। তাহলে দশমিক এখানে ছিল, এখান থেকে 3 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে অ্যান্সার কত হবে? 6005.9। এইরকম ভাবে আমরা খুব সহজেই গুণগুলো করতে পারি। দশমিকের গুণ খুবই সোজা।